আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 9-10 ইংলিশ গ্রামার এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো নাই তারা এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করলে তোমরা সেখানে সেই ভিডিওগুলো তোমাদের সময় মতো দেখে আসতে পারবে। ঠিক আছে, আমরা এখানে এগুলো ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা যদি কেউ মিস করে থাকো তাহলে সেই ভিডিওগুলো এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। এতে করে তোমার সামনের ভিডিওগুলো দেখা এবং বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে তাহলে রানিং ভিডিওটা আমরা শুরু করি। দেখো, এখানে আমরা বলছি যে বি সেকশনটা নিয়ে আমরা একটু কথা বলবো। লুক অ্যাট দ্য আন্ডারলাইন নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। দেখো, এই যে আন্ডারলাইনকৃত যে নাউনগুলো আছে এগুলো সম্পর্কে তুমি দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে আসলে এখানে কি, রাইট? তাহলে দেখো, আমরা একটু দেখি, এখানে দেখলে বুঝতে পারবো যে এখানে কিসে কিসে আন্ডারলাইন করা আছে, তাই না? দেখো, এই যে ফ্যামিলি, এখানে দেখো একটু আন্ডারলাইন করা আছে। এই যে পার্লিমেন্ট অর্থাৎ পার্লামেন্ট এখানে দেখো আন্ডারলাইন করা আছে। তারপরে এই যে টিম এখানে আন্ডারলাইন করা আছে। তারপরে দেখো আর্মি এখানে আন্ডারলাইন করা আছে। তারপর গভর্নমেন্ট এখানে আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইনকৃত ওয়ার্ড দ্বারা তুমি কি বুঝতে পারছো? তুমি কি কিছু বুঝতে পারছো? বুঝতে পারছো না, না? আর ধরতে পারলেও বা তুমি একটু কনফিউজড আছো, দেখো সেটা আমরা ক্লিয়ার করছি। এই যে নিচে যে ওরা এক্সপ্লেইন করেছে, এটা যদি আমরা একটু পড়ি তাহলে তোমার কাছে ধরাটা অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো, দেয়ার আর কালেকটিভ নাউন্স, দিস আর কালেকটিভ নাউন্স। এই যে এখানে যেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে না, এগুলো সবগুলোই হচ্ছিল কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে এটা আমাকে জানতে হবে। কালেকটিভ নাউন কি সে সম্পর্কে আমাকে বুঝতে হবে। একই জাতীয় কোনো বস্তুকে যদি গ্রুপ ভাবে বোঝায়, একই জাতীয় কোনো বস্তুকে যদি গ্রুপ ভাবে বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে? কালেকটিভ নাউন হয়ে যাবে। ওকে, এতটুকু বাংলা যদি তুমি মনে রাখতে পারো, অর্থাৎ কালেকটিভ শব্দটা তুমি এভাবে মিনিং করো, নিজের সাথে এভাবে তুমি সেট আপ করে নাও। কালেকটিভ মানে কি? সংগ্রহ করা। আর সেটা কি? কোনো কিছু সংগ্রহ করা মানে কি? একটা জিনিস নেই, অর্থাৎ অনেকগুলো জিনিসের সমন্বয়ে বা সংগঠিত বস্তু বা প্রাণীকেই কি বলা হয়? কালেকটিভ বলা হয়। এটা 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 তুমি তুমি এভাবে একটু মনে রাখার চেষ্টা করো। আমি যখন এগুলো ব্যাখ্যা করব তখন তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে যে আমার এই ডেফিনেশনটা তোমার কাছে অনেকটাই পছন্দ হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, দিস আর কালেকটিভ নাউন, এইগুলো কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন বলতেছে সেটা দেখেছি। আর কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ কালেকশন অর গ্রুপ people or things taken together। দেখো, এখানে কালেকটিভ নাউন বলতে ওই সকল নাউনকেই বোঝানো হয় যেগুলো পিপল, জনগণ অথবা থিংস, কোনো কিছুকে একত্রে বোঝাবে। অর্থাৎ কোনো পিপল, কোনো পিপল, কোনো গ্রুপ, কোনো বস্তু, প্রাণী, সেগুলোকে কি বোঝে? একই জাতীয় বস্তু প্রাণীকে কিভাবে বোঝাবে? একত্রিত করে বোঝাবে। তবেই এটাকে কি হবে? কালেকটিভ নাউন হবে। এই যে আমি এখানে একটু ভেঙে দিচ্ছি। দেখো, ফ্যামিলিতে বলতে কি এখানে কি একজন লোক আছে? না, একজন লোক নাই। ঠিক আছে, ফ্যামিলি এটা কি? একটা গ্রুপ। এই গ্রুপ যখনই বোঝাবে তখন সেটা কি? কালেকটিভ হয়ে যাবে, একই জাতীয় গ্রুপ। এই যে আর্মি, এই যে দেখো আর্মিতে কি অসংখ্য লোক আছে না? এটা কি? এই যে গ্রুপ বুঝালো, একই জাতীয় কি সৈন্য দ্বারা, কি সৈন্যরাই তো আর্মি, তাই না? একই জাতীয় দ্বারা যখন বুঝাবে তখন এটা কি? কালেকটিভ হয়ে যাবে। যেমন নেভি, পুলিশ, আনসার, ঠিক আছে, নার্স, এগুলো কি? সবগুলো কিন্তু কালেকটিভ নাউন হবে। যেমন গভর্নমেন্ট, এটা কি? কালেকটিভ নাউন। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো, এখানে ওরা যেটা বলছে সেটা আমরা একটু এক্সপ্লেইন করব। An army is a group of soldier, সোলজারদের কি? গ্রুপটা হচ্ছিল আর্মি, সেটা বলছে। তারপর দেখো, and team is group of players, এবং প্লেয়ারদের গ্রুপটা কি? এই যে টিম, রাইট? তারপর দেখো, think of the other nouns in the passage as a group, as a group of person spoken of the whole। দেখো, a collective noun can take both সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আফটার ইট। দেখো, সিঙ্গুলার এবং প্লুরালও কিন্তু কালেকটিভ নাউনটা হতে পারে। ওকে, সিঙ্গুলারও হতে পারে এবং প্লুরালও হতে পারে। দেখো, এই যে এখানে দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ বা হ্যাভ ডিসাইডেড অন a new pay scale। ওকে, দেখো আমি আবার বলছি, দ্য গভর্নমেন্ট হ্যাজ অর হ্যাভ ডিসাইডেড অন আ নিউ পে স্কেল।
তারপর দেখো দ্য কমিটি ওয়াজ ওয়ার ইন ফেভার অফ মাই প্রপোজাল। ওকে, কমিটি আমার প্রপোজাল কি করেছিল, এটা গ্রহণ করেছিল বা করেছিল। তাহলে দেখো এখানে তুমি কি দিবে, এখানে বলছে যে কি কালেকটিভ নাউন ক্যান টেক বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্ব আফটার ইট। ফর এক্সাম্পল, এটা কি হতে পারে, কালেকটিভ নাউন কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে, তাই না? যদি হতে পারে তাহলে দেখো তো এই যে গভর্নমেন্ট, এটা কি প্লুরাল যদি হয় তাহলে এখানে ভার্ব হবে, কি এই যে হ্যাভ হবে। আবার কমিটি এটা প্লুরাল, তাহলে এখানে ওয়্যার হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরে। তারপরে দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো এখানে আবার ওরা একটা প্যাসেজ দিছে, সেটা আন্ডারলাইন করে দিছে, সেটা আমরা দেখবো। দেখো মিস্টার রহমান ইজ নাও ভিজিটিং আ জুয়েলার। তারপরে দেখো শি উইল বাই সাম গোল্ড, এই যে গোল্ডের আন্ডারলাইন করা আছে। তারপর দেখো সিলভারে আন্ডারলাইন করা আছে। তারপরে দেখো আরেকটা আন্ডারলাইন করা আছে কোথায়, এই যে সুগারে আন্ডারলাইন করা আছে, টিতে আন্ডারলাইন করা আছে, মিল্কে আন্ডারলাইন এবং ওয়েলে আন্ডারলাইন। দেখো তাহলে দেখো এই যে এখানে ওরা যেটা ব্যাখ্যা করছে সেটা যদি দেখি, দিস আর ম্যাটেরিয়াল নাউন, এগুলাকে ম্যাটেরিয়াল নাউন বলে। দেখো এইগুলা কিন্তু তুমি কাউন্ট করতে পারতেছো না, তাই না? যেগুলা কাউন্ট করা যায় না, ঠিক আছে, যেগুলো কি ধাতব জাতীয়, পেস্ট জাতীয়, লিকুইড জাতীয়, এগুলোকে কি বলা হয়, ম্যাটেরিয়াল নাউন বলা হয়। গোল্ড এটা একটা ম্যাটেরিয়াল নাউন, তারপরে সিলভার এটাও একটা ম্যাটেরিয়াল, তারপর সুগার এটাও একটা কি লিকুইড জাতীয়, ঠিক আছে, এটা গুনতে পারবে না। টিটাও এটা, তারপর মিল্ক এটা, ওয়েল একই জাতীয়, ঠিক আছে, পদার্থ জাতীয়। যার কারণে এগুলো কি ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত হবে। আ ম্যাটেরিয়াল নাউন নেমস things that wait but cannot be counted। দেখো ম্যাটেরিয়াল নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে একটু কিন্তু মিল আছে, ঠিক আছে, অনেকটাই মিল আছে। দেখো এখানে বলতেছি যে ম্যাটেরিয়াল নাউন ওই নাউনকেই বলে বা ওই জিনিসগুলোকেই বলে যেটা কি করা যায় না, কাউন্ট করা যায় না, বাট কি করা যায়, মেজারমেন্ট করা যায়, অর্থাৎ মাপা যাবে, ঠিক আছে। তুমি ওয়েলকে তুমি মেপে কি করতে পারো, করতে পারো, কিন্তু এটাকে তুমি গুনতে পারবে না। গোলটাকে তুমি কি করতে পারো, এটা হলো কি বলে যে এটা তোমার এক ধরনের পদার্থ, ঠিক আছে, এটাকে তুমি কি করতে পারো, গুনতে পারবে না। সুগারকে তুমি গুনতে পারবে না, রাইট, মিল্ককে তুমি গুনতে পারবে না, কিন্তু তুমি এগুলো কি করতে পারো, পরিমাপ করতে পারো। অর্থাৎ যেই সকল জিনিস কাউন্ট করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেগুলোকেও তুমি কি বলতে পারো, ম্যাটেরিয়াল নাউন বলতে পারো। ওকে, তারপর দেখো ইট ইজ আ কাইন্ড অফ ম্যাস নাউন হুইচ ইজ কনসিডারেট আনকাউন্টেবল নাউন। দেখো এগুলোকে আবার অনেক সময় আনকাউন্টেবল নাউন হিসেবেও কি করা হয়, ম্যাচ করা হয়। ওকে, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউনকে আনকাউন্টেবল নাউন হিসেবেও কি করা হয়, চিহ্নিত করা হয়। ইট রেফার to any material or substance. The substance may be কি সলিড, লিকুইড অর কি গ্যাস। তারপরে অক্সিজেন ইজ অলসো দ্য ম্যাটেরিয়াল নাউন। দেখো লিকুইড জাতীয়, এটা আমি আগেই বলেছিলাম, লিকুইড জাতীয়, সলিড জাতীয়, অক্সিজেন, এগুলো সবই কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ওকে, আশা করি তোমরা ম্যাটেরিয়াল নাউনটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা না বোঝো তাও সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে যে ভাইয়া এই জায়গায় বুঝতে পারি নাই, ঠিক আছে। আর তোমাদের কাছে আমরা একটা কথা বারবার বলে থাকি যে আমরা একটু কম মানে করলেও, ক্লাস নিলেও কিন্তু আমরা বেশি করে প্র্যাকটিস বা বোঝানোর চেষ্টাটা বেশি করে থাকি। তাই অত্যাধিক বা লম্বা লম্বা ক্লাস নিয়ে তোমরা যদি সেগুলো যদি ঠিক মতো যদি না দেখো, তাহলে লং ক্লাস নিয়ে সেটা কোনো বেনিফিট আসবে না, ঠিক আছে। অল্প অল্প করে শিখলে সেটা যদি ভালো করে যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু এগুলো আর তোমাদেরকে অন্য কোথাও যেয়ে পড়তে হবে না, ঠিক আছে। তোমরা এখান থেকে খুব ভালোভাবে শিখতে পারবে। তাই আমরা যতটুকু আলোচনা করি ততটুকু বারবার প্র্যাকটিস করো এবং বোঝার চেষ্টা করো। যেহেতু বছরের শুরু থেকে আমরা তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, আর আমরা কিন্তু একদম একবার বছরের শেষ অবধি পর্যন্ত তোমাদের সাথে থাকবো। তাই অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর একটা কথা না বললেই নয়, যদি তোমরা কেউ আমাদের এই আজকের এই ক্লাসটি যদি নতুন ভাবে জয়েন করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।